আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো জানব। বিশ্ববিদ্যালয়ের অবস্থান, আসন সংখ্যা, সেকেন্ড টাইমের কোনো শর্ত আছে কি না, এর পাশাপাশি জিপিএ, নেগেটিভ মার্কিং এবং ক্যালকুলেটর, এইসব পরীক্ষা কেন্দ্র, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে অথবা ফার্স্ট টাইমার যারা আছো তারাও এই ভিডিওটি পুরোটা দেখতে পারো, যার ফলে তোমরা বিশ্ববিদ্যালয়গুলো একটি ভালো ধারণা পেতে পারবে। এবং স্পেশালি যারা সেকেন্ড টাইমার আছো তোমরা একটা পরিষ্কার ধারণা পাবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করতে পারবে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো চলো শুরু করা যাক। তো সেকেন্ড টাইমারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিশ্ববিদ্যালয় বা সবচেয়ে পপুলার যে বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাবির পরে যদি কোনো বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি চাহিদা থাকে সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কারণ এটা ঢাকার খুবই কাছে অবস্থিত এবং খুবই প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে সাভার। এখানে আসন সংখ্যা হচ্ছে 1844টি প্রায়। অর্থাৎ এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব বিভাগ মিলিয়ে প্রায় 1844টি আসন আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে, অর্থাৎ যারা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই এখানে আবেদন করতে পারবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ হচ্ছে 7.5। এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে 3.5 থাকতেই হবে। অর্থাৎ তোমার মোট জিপিএ যদি 7.5 হয় এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে জিপিএ 3.5-এর উপরে হয়, তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। এখানে পরীক্ষার প্রত্যেক মার্কে নেগেটিভ মার্কিং হচ্ছে 20 নাম্বার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর অনুমোদিত নয়, অর্থাৎ এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। আরও একটি বড় বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়ে থাকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসেই, যদিও শোনা যাচ্ছে এই বছর হয়তো বিভিন্ন বিভাগীয় শহরে জাহাঙ্গীরনগরের কেন্দ্র দিতে পারে, তবে এটি এখনও নিশ্চিত নয়। পরীক্ষা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে 80 নম্বরের 55 মিনিট পরীক্ষা হয়। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্য। এরপর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেকেন্ড টাইমারদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা আরইউ হচ্ছে বাংলাদেশের টপ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মধ্যে একটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে রাজশাহী শহরে। এখানে আসন সংখ্যা প্রায় 4000, হিউজ। অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য যে সবচেয়ে বড় কোনো সুযোগ থাকে সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে। এখানে ন্যূনতম জিপিএ লাগে, মানে মোট জিপিএ লাগে 7.8 থেকে 8.5 ইউনিট বেঁধে। এবং কোনো যারা সেকেন্ড টাইমার আছে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে কোনো এক্সট্রা নাম্বার কর্তন করা হবে না। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে সেকেন্ড টাইম দিলে সেখানে 3 অথবা 5 নাম্বার কর্তন করা হয়, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো শর্ত নেই। তাছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটি প্রশ্নের ভুল মার্কের জন্য ভুল উত্তর করলে সেখানে নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর অনুমোদিত নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যদিও বর্তমানে 3টি জায়গায় সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়। একটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, একটি হচ্ছে ঢাবি ক্যাম্পাস, আর একটি সম্ভবত চবি ক্যাম্পাস। এই 3টি ক্যাম্পাসে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় বা হওয়ার কথা আছে। এরপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই আরও একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অবস্থান চট্টগ্রাম শহর থেকে একটু দূরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা হচ্ছে 4900, অনেক আসন, ঠিক আছে। এখানে সেকেন্ড টাইম আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেবে তাদের 3 নম্বর কর্তন করা হবে। এটি একটি বড় জিনিস, কারণ এর আগে যে আলোচনা করলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু কোনো ওইরকম কর্তন সেকেন্ড টাইমের জন্য কোনো এক্সট্রা নেগেটিভ মার্ক ছিল না। কিন্তু যারা চট্টগ্রাম ভার্সিটিতে পরীক্ষা দেবে তাদেরকে এক্সট্রা 3 নম্বর করে কর্তন করা হবে। চট্টগ্রাম ভার্সিটিতে ইউনিট বেঁধে মোট জিপিএ লাগে 7.0 থেকে 8.5-এর মতো। চট্টগ্রাম ভার্সিটি ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয় এবং প্রতি ভুল এমসিকিউর জন্য 0.25 নেগেটিভ মার্কিং থাকে। চট্টগ্রাম ভার্সিটিতে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালাউ করা যায় 100 এমএস পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা মেডিকেল কোচিং করেছো, হ্যান্ড ক্যালকুলেশন পারো না অথবা হ্যান্ড ক্যালকুলেশন সমস্যা, তাদের জন্য একটি বেস্ট অপশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং যারা করেছিল প্রথমবার তাদের জন্য বেস্ট অপশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কারণ এখানে ক্যালকুলেটর অ্যালাউ আছে, নন প্রোগ্রামেবল 100 এমএস ক্যালকুলেটর, ঠিক আছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী, এই 3টি জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে থাকে। এরপর আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অবস্থান এটি হচ্ছে সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্ট। এর আসন সংখ্যা হচ্ছে 1700টি। অর্থাৎ শাহজালালের আসন সংখ্যা 17। এখানে সেকেন্ড টাইম আছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম জিপিএ প্রায় এসএসসি এইচএসসি মিলিয়ে জিপিএ লাগে 8.0 এবং এখানে প্রতিটি এমসিকিউ ভুল মার্ক হচ্ছে 0.25। এখানে কোনো ক্যালকুলেটর অনুমোদিত নয়, এটা একটা বড় জিনিস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রশ্ন কিন্তু তুলনামূলক কঠিন হয়, ঢাবি বা তার উপরে বলা হয় অনেক ক্ষেত্রে ঢাবি বা ইঞ্জিনিয়ারিং টাইপ, এবং সেখানে ক্যালকুলেটর অ্যালাউ নেই এবং এর পরীক্ষা কেন্দ্র হচ্ছে সিলেট।
অর্থাৎ ক্যাম্পাসেই মূলত ক্যাম্পাস বা আশেপাশে দু একটা জায়গা মিলিয়ে সিলেটের মধ্যেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে থাকে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। তার আগে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, সেটি হচ্ছে তোমরা যারা এবার পরীক্ষা দিবে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম, তোমাদের জন্য আমরা একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছি, মাত্র 299 টাকা এক্সাম ব্যাচ। এখানে প্রত্যেক দিন থাকছে লাইভ এক্সাম, রুটিন অনুযায়ী নিয়মিত পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে এবং অন্যদের সাথে একটি তুলনা করতে পারবে, কারণ পরীক্ষার পরে একটি কম্বাইন মেরিট দেখতে পারবে সবার। এখানে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাবি, জাবি, রাবি, মেডিকেল, গুচ্ছ কৃষি, এই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড আলাদা আলাদা মডেল টেস্ট। অর্থাৎ কোনো এক্সাম প্ল্যাটফর্মে কিন্তু তোমার এই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্দিষ্ট করে আলাদা মডেল টেস্ট নেবে না, শুধুমাত্র আমরাই ডেডিকেটেড মডেল টেস্ট নিচ্ছি এই সকল বিশ্ববিদ্যালয়ের। আমাদের কাছে পাবে তুমি মেডিকেল এক্সাম ব্যাচ, ভার্সিটি কো এক্সাম ব্যাচ, ভার্সিটি খ এক্সাম ব্যাচ, ভার্সিটি গ এক্সাম ব্যাচ, বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, অর্থাৎ নার্সিংয়ের যে এক্সাম ব্যাচগুলো আছে সেগুলো আমরা পরিচালনা করে থাকি, যা তোমরা খুব কম প্ল্যাটফর্মেই পাবে এবং এত অ্যাফোর্ডেবল মনে হয় না তোমরা আর কোথাও পাবে। এছাড়াও থাকবে পূর্বের সকল এক্সাম দেওয়ার সুযোগ, অর্থাৎ তুমি যদি লাইভ এক্সাম মিসও করো বা কোনো এক্সাম মিস হয় তাহলে পূর্বের এক্সামগুলো তোমরা দিতে পারবে, একাধিকবার যতবার ইচ্ছা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার পর তোমরা মেরিট পজিশন দেখতে পারবে, হায়েস্ট মার্ক দেখতে পারবে, তাছাড়াও নিয়মিত লাইভ পরীক্ষা দিতে পারবে। এর পাশাপাশি প্রশ্ন পিডিএফ ডাউনলোড করে যে বাসায় অফলাইনে পরীক্ষা দেবে সেই সুযোগটাও আছে, প্রশ্ন এবং উত্তর তুমি পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর এত সুবিধা পাচ্ছ মাত্র 299 টাকায়। 299 টাকায় তুমি এই সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি পুরোটা প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। অর্থাৎ প্রায় আগামী 6 বা 8 মাস যাই লাগে তোমার সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ অ্যাক্সেস তোমরা পাবে মাত্র 299 টাকায়। ভর্তি হতে তোমরা এই নাম্বারে মেসেজ দাও অথবা কমেন্ট করো, আমরা তোমাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ। মাত্র 299 টাকায় সেরা কিছু পাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা আসি আমাদের সেই সেকেন্ড টাইম অ্যাডমিশনের যে ভার্সিটিগুলো আছে সেখানে। এরপর আছে খুলনা বিশ্ববিদ্যালয়, কেইউ। খুলনা বিশ্ববিদ্যালয় দেশের টপ রেটেড একটি বিশ্ববিদ্যালয়। এখানে আসন সংখ্যা হচ্ছে প্রায় 1200টি। এখানে সেকেন্ড টাইম আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে মোট জিপিএ লাগে 7.5 থেকে 8.0। এখানে নেগেটিভ মার্কিং আছে, প্রতি ভুল উত্তরের জন্য 0.25। এখানে ক্যালকুলেটর অনুমোদিত নয়, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। আর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় খুলনা ক্যাম্পাসে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, ঠিক আছে। এরপর আছে বিউপি বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। যাদের স্বপ্ন ছিল ঢাকার মধ্যে থেকে একদম ঢাকা শহরের ভিতরে থেকে পড়াশোনা করার, তাদের জন্য বিউপি হতে পারে একটি সেরা অপশন। এটি হচ্ছে আর্মি দ্বারা পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। অনেকেরই কিন্তু একটা প্রশ্ন থাকে যে বিউপি কি পাবলিক না প্রাইভেট। সরাসরি বলছি বিউপি হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ইউজিসি স্বীকৃত, ঠিক আছে। তোকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলার কোনো কারণ নেই এবং এটি আর্মি নিয়ন্ত্রিত থাকে। আর্মি ক্যাম্পাসের ভিতর মিরপুর 12 পল্লবীতে অবস্থিত এটি। এটির অবস্থান হচ্ছে মিরপুর 12 পল্লবী। বিউপিতে আসন সংখ্যা হচ্ছে প্রায় 1300টি। এখানে সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ড টাইমারদের জন্য কোনো বিশেষ মার্ক কর্তন করা হবে না, তাই বিউপি হতে পারে সেকেন্ড টাইমারদের জন্য একটি বেস্ট অপশন, ঠিক আছে। এখানে অনুষদ ভেদে জিপিএ 7.5 থেকে 9.5 লাগে, তবে লাস্ট সার্কুলারে সম্ভবত যাদের জিপিএ 5 ছিল তারাই এখানে ভর্তি পরীক্ষা দিতে পেরেছিল, ঠিক আছে। তবে যাদের মোটামুটি 9-এর উপরে আছে বা আবেদন করার সক্ষমতা আছে তারা এখানে অবশ্যই আবেদন করবে, কারণ ঢাকার ভিতরে থেকে পড়াশোনা করার জন্য বিউপির মতো অপশন তুমি আর দ্বিতীয়টা পাবে না, ঠিক আছে। এখানে ক্যালকুলেটর অ্যালাউ করা যায়, মানে বিজ্ঞান ইউনিট যেটা আছে, এফএসটি সম্ভবত ইউনিটের নাম, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এফএসটি ইউনিটে ক্যালকুলেটর ইউজ করা যায়। ক্যালকুলেটর হচ্ছে 100 ms। তুমি বিউপি এফএসটি ইউনিটে পরীক্ষা দিলে 100 ms ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। বিউপির কেন্দ্র হয়ে থাকে প্রধানত বিউপি ক্যাম্পাসে এবং প্রয়োজনে বিভাগীয় শহরে, কিন্তু সাধারণত ঢাকা বা মিরপুর 12 যে ক্যান্টনমেন্ট আছে বিউপি ক্যাম্পাস, বিউপি এমআইএসটি ক্যাম্পাস, সেখানেই এই বিউপির পরীক্ষা হয়ে থাকে। আর ফাইনালি সবচেয়ে বড় অপশন হচ্ছে গুচ্ছ। গুচ্ছ হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য প্রাণ ভোমরা বলা যেতে পারে। এখানে প্রায় 24টি বিশ্ববিদ্যালয় আছে, বর্তমানে সম্ভবত 21 বা 20টি, শিওর জানা নেই, যদি না আর কেউ বের না হয়ে থাকে। এখানে আসন সংখ্যা প্রায় 20,000, অর্থাৎ এত বড় একটা আসন সংখ্যা যে তুমি যদি মোটামুটি পাসও করতে পারো গুচ্ছে, তাহলে তুমি গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে কোনো একটি আসন পেয়ে যাবে। প্রত্যেকবারই কিন্তু গুচ্ছে কোনো না কোনো আসন খালি থাকে, ঠিক আছে। তাই আমি বলবো যাদের সেকেন্ড টাইম আছে নিঃসন্দেহে গুচ্ছের প্রস্তুতি নিতে পারো। এখানে সেকেন্ড টাইম আছে। ইউনিট বেজে জিপিএ 6.0 থেকে 8.0 লাগে ন্যূনতম জিপিএ, এবং এখানে ক্যালকুলেটর অনুমোদিত নয়। গুচ্ছে কিন্তু কোনো ক্যালকুলেটর অনুমোদিত নয়। আর গুচ্ছের পরীক্ষা কেন্দ্র হচ্ছে 19 থেকে 22টি কেন্দ্র। গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই সাধারণত গুচ্ছে ভর্তি পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে। এর পাশাপাশি যদি গুচ্ছ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি গুচ্ছ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিওই তৈরি করব, ঠিক আছে।
আর ফাইনালি কৃষিগুচ্ছ। আমার নজরে কৃষিগুচ্ছ হচ্ছে, আমি এখন পর্যন্ত যে অপশনগুলো কথা বলেছি এর মধ্যে সবচেয়ে সেরা এবং সবচেয়ে ভালো অপশন হচ্ছে কৃষিগুচ্ছ। এখানে আসন সংখ্যা অনেক, 3800 প্রায় 3800 আসন। এখানে 9টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের সবগুলো সাবজেক্টই কিন্তু টপ রেটেড, ঠিক আছে? এখানে কোনো ব্যাক সাইডের সাবজেক্ট নাই। এখানে যে কোনো বিষয় সাবজেক্টে তুমি পড়ো, জব সার্কেলে বা চাকরির বাজারে তুমি খুবই ভালো মূল্যায়ন পাবে, ঠিক আছে? তার পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেকটা বিসিএস ক্যাডার তৈরি আতুরঘর। ওখানে চান্স পাওয়া আর বিসিএস এর প্রিলিতে চান্স পাওয়া একই কথা বলে অনেকেই। তাই আমি বলবো যে তোমরা যারা সেকেন্ড টাইম দিবা নির্দ্বিধায় চোখ বন্ধ করে কৃষির প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? তো এখানে ন্যূনতম জিপিএ যাদের 8.5 বিজ্ঞান বিভাগ থেকে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রতিটি প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকে 2.5, 0.25। এখানে ক্যালকুলেটর অনুমোদিত নয়। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় নির্ধারিত কেন্দ্রে কৃষিগুচ্ছের পরীক্ষা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমি একটু কথা বলে নিই। কৃষিগুচ্ছে কিন্তু ক্যালকুলেটর অনুমোদিত নয়। তার পাশাপাশি কৃষিগুচ্ছের পরীক্ষা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ বলা যেতে পারে। এখানে প্রশ্ন তুলনামূলক সহজ হয় কারণ এর আগে অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে যায়, যার ফলে খুব একটা প্রতিযোগী থাকে না। যার ফলে কৃষিতে তুলনামূলক খারাপ প্রস্তুত হলেও মোটামুটি চান্স পাওয়া যায়। মানে যারা একটু মেধাবী আছে একটু চেষ্টা করলে কৃষিতে চান্স পেতে পারো, ঠিক আছে? এইগুলো ছিল এই বিশ্ববিদ্যালয়গুলোর সংক্ষিপ্ত সার্কুলার। ইনশাআল্লাহ যখন পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ পাবে আমি সবার আগে চ্যানেলটিতে জানিয়ে দিব ভিডিও করার মাধ্যমে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে যে কোনো সার্কুলার প্রকাশ করা মাত্রই তুমি জানতে পারো, ঠিক আছে? এর পাশাপাশি যদি তোমরা নিজের প্রস্তুতি নিশ্চিত করতে চাও তাহলে আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো মাত্র 299 টাকায়। সেকেন্ড টাইম সকল পরীক্ষা, ভার্সিটি, ডাবি, জাবি, রাবি, চবি, কৃষি গুচ্ছ সকল প্রস্তুতি তোমার এখানে হয়ে যাবে। এর পাশাপাশি বিএসসি নার্সিং, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল অথবা ডিপ্লোমা ইন নার্সিং যে কোনো এক্সাম ব্যাচ পেয়ে যাবে আমাদের কাছে মাত্র 299 টাকায়, ঠিক আছে? এর পাশাপাশি যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট করতে পারো। ইনশাল্লাহ যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।